আমি ত্রিপুরার মানুষের প্রতি কৃতজ্ঞ। আর যে বিশ্বাসটা আমার উপর রেখেছে, ইতিহাস সৃষ্টি করে আমাকে আমার রেকর্ড মার্জিনে জিতিয়েছে, স্বাভাবিকভাবে আমার উপর একটা গুরু দায়িত্ব দিয়েছে। আমি মুখ্যমন্ত্রী হিসাবে অনেক কাজ করেছি, অনেক কাজ করতে পারিনি, কিন্তু আমি জানি ত্রিপুরাতে স্পিরিচুয়াল ট্যুরিজম আর মেডিকেল ট্যুরিজম এই দুইটা সেক্টর আছে যেখানে খুব তাড়াতাড়ি মানুষের রোজগার হতে পারে। এবং ত্রিপুরার মানুষ অসুস্থ হয়ে যখন বাইরে যায় লক্ষ লক্ষ টাকা খরচা করে, বাংলাদেশ থেকে প্রচুর পেশেন্ট যায় ব্যাঙ্গালোর, চেন্নাই অ্যান্ড আদার স্টেট। তো এখানে বড় একটা গ্রুপকে এনে একটা হসপিটাল তৈরি করা, যাতে 400-500 কোটি টাকা তার মধ্যে বিজনেস আছে। এই দুইটা দিক আছে যেটা ত্রিপুরা মানুষকে খুব তাড়াতাড়ি রোজগার দেওয়া যেতে পারে। ত্রিপুরাতে বেরোজগার লোক প্রচুর রয়েছে, তো নজওয়ানদেরকে নিরাশ না করে রোজগারের দিকে নিয়ে যাওয়া, সেটা একটা বড় রাস্তা খুব তাড়াতাড়ি করতে পারি। তাই মাননীয় প্রধানমন্ত্রীজির আশীর্বাদ নিয়ে যাতে এই দুইটা কাজ করতে পারি আর কম সময়ের মধ্যে, সেটা আমি চেষ্টা করব। আর স্বাভাবিকভাবে এত কম সময় এতগুলো দায়িত্ব আমাকে মানুষ দিয়েছে, পার্টি দিয়েছে, আমি পার্টির প্রতি কৃতজ্ঞ। আর সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পার্টির অধ্যক্ষ জেপি নাড্ডাজি, অমিত ভাই শাহজি, স্বাভাবিকভাবে আমি বিজেপির কার্যকর্তা, সেই হিসাবে আমাকে বিজেপি থেকে টিকিট দেওয়া হয়েছে। আমি আমার নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আর আমার ছোটো ছোটো যে কার্যকর্তারা রয়েছেন গ্রামে গঞ্জে শহরে, যারা পান্না প্রমুখ থেকে নিয়ে কৃষ্ণাপুর থেকে নিয়ে কাজ করে, আমি তাদেরকেও আপনাদের মাধ্যমে অনেক অনেক শুভেচ্ছা জানাই। যারা সরকারি কর্মচারী আছে, এমনিতে সাংবাদিক আছে, সাংবাদিক বন্ধুরা, মিডিয়ার জগতের লোকেরা আছে, এন্টারটেনমেন্ট জগতের লোকেরা আছে, আমি সবাইকে আপনাদের মাধ্যমে সাধুবাদ জানাই। কারণ আমি ভোটের মার্জিন দেখে বুঝে গেছি যে এখানে সিপিএম, কংগ্রেস বা বিজেপি ছিল না, তার মধ্যে মানুষ ভোট দিয়েছে। কারণ ভোটের পার্সেন্টেজ আমি বুঝতে পারি 73%, 75% কাছাকাছি ভোট পার্সেন্টেজ। তো আমি বুঝি যে সে ভোটটা যারা হয়তো বা ট্রেডিশনাল সিপিএম করেন এরাও ভোটটা দিয়েছে, যারা হয়তো বা কংগ্রেস করেন এরাও ভোটটা, নাহলে তো ভোটটা কোথা থেকে আসবে। তো সেভাবে আমি সবার কাছে আপিল করব, মানুষের যে রায় দিয়েছে সেটা যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা পুনরাশ্বাস চলে সেটাকে যাতে খারাপ না করে, এই আশীর্বাদটা নিয়ে যাতে কাজ করতে পারি সবাইকে নিয়ে, সেই মানসিকতা রাখা হচ্ছে। স্যার, কেন্দ্রীয় স্তরে এনডিএর ফলাফল নিয়ে কি বলবেন? কেন্দ্রীয় স্তরে স্বাভাবিকভাবে আপনি জিজ্ঞাসা করবেন, 400 পারে নাড়া দিয়েছেন, এখন 300-তে আছে। তো আমি আশা করি, আমিও বলেছিলাম যে বিরোধীদেরকে এখানে 1 লাখের মধ্যে আটকাবো, তো এখানে 2,65,000 কাছাকাছি পেয়ে গেছে। তো স্বাভাবিকভাবে যেটা বলবো সেটাই হয়ে যাবে, তেমন আমি যদি লক্ষ্য না রাখি তাহলে আমি বসতে পারবো। আমি যদি 1 লাখের লক্ষ্য নিয়ে না রাখতাম তাহলে হয়তো বা মার্জিনের কম, যেইমাত্র লক্ষ্যটা রেখেছে ত্রিপুরা মানুষ সেটাকে অ্যাকসেপ্ট করেছে। তো মাননীয় প্রধানমন্ত্রী যে লক্ষ্য রেখেছে, কারণ 400 পার 340 আগেও ছিল আমাদের কাছে, স্বাভাবিকভাবে আরও যাতে বেশি হয় সেটাই চাইবে, কেমন গার্জিয়ানকে চাইবে তার নাম্বার কমুক। তো সেটা এখন যেটা আমরা কল্পনাও করি, সাউথে দেখুন কেরালার মতো জায়গায় 3 লোকসভার সিট বেরিয়েছে। কোনো সাংবাদিক জগতের কোনো বুদ্ধি, কোনো সাইকোলজিস্ট কোনো কল্পনা করেছিল যে কেরালা থেকে 3টা সিট বেরিয়ে আসবে? কোনো কল্পনা নেই। তো সাউথে বলছিল না, এই সাউথে বিজেপির কোনোই হয়তো, কর্ণাটকও ভালো রেজাল্ট করেছে, তেলেঙ্গানাতেও করেছে, অন্ধ্রপ্রদেশ শুধু গভর্নমেন্টই করে নিয়েছে, স্টেট গভর্নমেন্ট চন্দ্রবাবুকে নিয়ে, তামিলনাড়ুতেও রেজাল্ট সিট এসছে। তো সাউথে ভারতীয় জনতা পার্টির রেজাল্ট ভালো হয়েছে। হ্যাঁ, যেখানে উত্তরপ্রদেশে বা রাজস্থানে আমাদের যেটা সিট কম হয়েছে সেটার উপর আমরা দেখব, কিন্তু সেদিকে দেখুন উড়িষ্যাতে মানে সিধা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে এবং অ্যাবসোলুট মেজরিটির সঙ্গে। আর 21-এর মধ্যে এই পর্যন্ত যেটা আমি দেখেছি 19-এর উপরে 19টা সিটে লিড রয়েছে। আমি উড়িষ্যাতে কাজ করেছি 1 মাস আমি উড়িষ্যাতে বুঝি, আমি তখনই বুঝে গেছি। আমি বলেছিলাম যে 82 সিট যাবে, কিন্তু এখন আমি দেখেছি 81 সিট পৌঁছে গেছে। তো সেটাও তো দেখা উচিত যে 400 পার বলেছে, কিন্তু উনি উড়িষ্যা পার তো বলেনি মোদিজি। কিন্তু উড়িষ্যা তো এমন একটা স্টেটের সরকার এসে 25 বছরের সরকার ফেলে তারপর সরকার এসেছে, সেটাও দেখার বিষয়। আর আমি